ভাবে পাইলট যিনি ছিলেন এই বিমানটিকে নিয়ন্ত্রণ করছিলেন তিনি ইজেক্ট করতে পারেননি, তার মৃত্যু হয়েছে এই যুদ্ধ বিমানের ভেতর, এমনটাই এয়ারফোর্সের তরফ থেকে অফিসিয়াল টুইট করে জানানো হয়েছে। অফিসিয়াল টুইট করে এও জানানো হয়েছে যে একটি কোর্ট অফ এনকোয়ারি গঠিত হয়েছে, সেই কোর্ট অফ এনকোয়ারির তরফ থেকে এই বিমান দুর্ঘটনার সব সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে। সেই সব সম্ভাব্য কারণ খতিয়ে দেখে এই কি কারণে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হলো এবং সেটির রেমেডি কি আছে সেটিও কিন্তু কোর্ট অফ এনকোয়ারিতে দেখা হবে। তারই সঙ্গে সঙ্গে এয়ারফোর্সের তরফ থেকে এও জানানো হয়েছে পোস্ট করে যে এই বায়ুসেনা কর্মী, এই বায়ুসেনার পাইলটের যে পরিবার তার পাশে এয়ারফোর্স থাকবে। অন্যদিকে সিডিএস অনিল চৌহানের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে ভারতের সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান অত্যন্ত দুঃখিত, মর্মাহত এই খবরে এবং ভারতীয় সেনার প্রত্যেক কর্তা, প্রত্যেক কর্মী, প্রত্যেক সেনা, প্রত্যেক জওয়ান দুঃখিত, মর্মাহত, শোকাহত এই খবরে। তিশালার অগ্নিবাণ এই মুহূর্তে ব্রেকিং নিউজ এবং ভিজুয়ালস যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধ বিমান ভেঙে পড়ল দুবাই